হরিনাম জেনে পারে যাবি মিটবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কেন নামে হরিনাম জেনে পারে যাবি হরিনাম জেনে পারে যাবি মিটবে মনের জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কেন নামে দিদি গো দুঃখের কথা আর কি বলবো কম্বল স্বামীটা গেল মরে আমার কি আর ভালো লাগে যার স্বামী নেই তার কোলের কেউ নেই যার স্বামী নেই সে যে জানে যে কি যে জ্বালা দেখো না আমার প্রতি বছর এমন ছেলেরা প্রতি বছর এই পূজার সময় কোথাও হলদিয়াতে বড় বড় বক্স আনতেছে আমি বলি দেখ রে ভাই আমার একটু কীর্তন গান শোনার ইচ্ছা হচ্ছে তোরা সব করি না সব বন্ধ কর না রে বলে দেখো বৌদি তুমি চাঁদা দাও দেবে না দাও না দেবে আর আমাদের হালদার পাড়ার ছেলেরা কোথায় প্রদীপ পল আনতেছে কোথায় চশম ঠাকুর আনতেছে মন প্রাণ কেড়ে নিতে আসতেছে কিন্তু আমি একটা মেয়ে ছিল আমার খুব ইচ্ছে হচ্ছে একটু কীর্তন গান শুনবো আমি কেন ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না ওই আমি করি করি মনে করি হাল করতে গেলে না ওই আমি করি করি মনে করি করতে গেলে না ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না ওই আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না ওই আমি চাষ করিলাম হাল করিলাম জ্ঞান করবে নেই তোর কি করছি রে তোরা কুকুর নিয়ে দিচ্ছি আয়োজন চুপ ডাকিনি সকাল হবে বিস্কুট কিনে দেবো আবার তোরা ডাকতেছিস হাতে হেলো বাড়ি আছে সব কটার কুকুরের ছিল মায়েরই তো ডাকিনি চুপ কর নাম শুনেছি চশম ঠাকুর বাবা বাড়িতে আছে কি দেখবো যদি থাকে ভাড়া করে নে তবে যাব টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না ও পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না ও পয়সা সঙ্গে যাবে না বাবা কত দূর থেকে আসছো বাবা আমি কোথা থেকে আসছি আমি আসি মশারির চক থেকে মুশারির চক অনেক দূর অনেক দূর ঠিক আছে বাবা তা কি মনে করে আমার বাড়িতে এসেছো তোমার ভাড়া করতে হয়েছি আচ্ছা আচ্ছা বেশ তা তোমার কে মারা গেছে বাবা কেন আমার বউ মরে গেছে এ কি বাবা বউ মারা গেছে বলে গলায় কাঁচা হাফ প্যান্ট কি স্টাইল এটা নিউ স্টাইল তার মানে কারো বাবা মা মরলে গলায় কাঁচা নয় ধুতি পরে তা আমার বউ মরে গেছে গলায় কাঁচা নিচে হাফ প্যান্ট পরেছি ঠিক আছে বাবা তোর যেমন পছন্দ তুই চালিয়ে যা তুই রেটপত্র জেনে আমার বাড়িতে এসেছিস তো অসহায় মানুষ খুব প্রতিবন্ধী মানুষ ঠিক আছে কাঁদিনি বলিস কাঁদিনি তোর চোখের জল লেগে সব থেকে রেট কম নেবো 2 লাখ সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না ডাকবি চুপ এ বাবা কি হচ্ছে রে বাবা পিছনে কুকুর লেগেছে কোথায় কুকুর নয় ও বলি শোন আমি তো সুর গাইছিলাম ওটা কি সুর বাবা এ সুরের নাম হলো কৈমুড়ো সুর বাবার জন্মের নাম শুনিনি আরে শুনবি তোর বাড়িতে যেদিনকে কাজ হবে আমি সব সুর গাইবো তোর কাজটা কবে বলে যা আমি চেক বইটা সই করি চৈত্র 40 ঠিক আছে চৈত্র মাসের 40
বলে কি 28 মাস 30 মাস সবাই জানি নাকি চৈত্র মাসের 40 তারিখ। কবে আবার আবির্ভূত হলো? যা, কমিটি ক্যান্সেল করে চলে গেল। যাই যাক চশব, তুমি মিউজিশিয়ানদের সঙ্গে ভালো করে রিয়াজ করে আগামী দিন গানে চলো। এই হরিনাম কে নিবি সাথে গো, আমি এসে গেছি জয়নগর থেকে। দাদা শুনতে পাচ্ছি তো এই এলাকায় নাকি চশম ঠাকুর আসছে, কিন্তু কোন পথ দিয়ে আসছে কোথা দিয়ে আসছে আমি বুঝতে পারছি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দাদা ভালো আছে? ভালো আছি দিদি। বলছিলাম দাদা এখন তো চশম ঠাকুর দেখতে পাচ্ছি না, এটা দিন বসে গল্প করিয়েছে না গো? আবার গল্প ও দাদা শোনো না। আরে বাবা বাবা চশম ঠাকুর আসছে, মাথা খারাপ হয়ে গেল বলে দিলি। বলছিলাম দাদা সত্যি বাবা তোমার চোমড়া বড়া কিনে বসে গিয়েছে বাবা। ও দাদা বলছিলাম চশম ঠাকুর কখন আসবে, কখন বলো তো? ও আসবে খানক্ষণ বাদে আসবে। ও আমার কি মনে ইচ্ছে চায় না? কি হচ্ছে? একটু ভালো করে ধরো না। এই তো আমি। একটু বসো, চলে যেও না, যেও না চলে, সত্যি বউ চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। হায় না একটু এ মধুরা ফিরে পাবে না। হায় না লামনি চশমা আসবে চশম। ওই চশমা দেখতে পাচ্ছি না। বৌদি কুকুরের অত্যাচার হচ্ছে। তার বাবা চশম ঠাকুরের তো দেখা পাবো না। বাবা এখানে আগত চশম ঠাকুর তত্ত্ব বিশারদ, আমার তত্ত্ব শুনলে খোলে রক্ত পড়ে যাবে। বাবা গো অত খোলে রক্ত ফেলুনি বাবা, আগে তত্ত্বটা তো শোন। ওই কালিয়া দমন কে করেছিল? কে করেছিল বাবা? ও মা, ওই 101টা সাপের উপর কে নৃত্য করেছিল মা? কে করেছিল? এই স্বয়ং চশম। রাইট। হ্যাঁ, পালা খারাপ হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, বাদ দিয়েছি, নতুন পালা নিয়েছি। একটা কানা সাপের উপর 70 ঘন্টা নৃত্য করব। ট্যালেন্ট বাবা। কেন বলতো বাবা? কেন বাবা? ওই কানা সাপটা ভালোভাবে চলতে ফিরতে পারবে না, ওর উপরে দাঁড়িয়ে আমার মনের আশা 70 ঘন্টা পূরণ হবে। বাবা তাই নাকি? হ্যাঁ, আর আমার শিষ্যদের নাম শুনলে তোরা অবাক হয়ে যাবি। বাবার নাম বলো দেখি। হ্যাঁ শোন, ওই রাধাপদ ঘোষ, সুমন ভট্টাচার্য, প্রদীপ পাল, শম্পা গোস্বামী। কোথায় ছিল? কোথায় ছিল বাবা? সব কাজ ছাত্র, ছাত্র বাবা। এই চশমের লাইভ বন্ধ করবি বাবা। বলি শোন বাবা, তোদের ভক্তি শ্রদ্ধা দেখে একটা কথা তত্ত্বের মধ্যে বলে যায়, সারা জীবন মনে রাখবি। এইভাবে ভগবানকে ডাকবি, দেখবি ঠিক ভগবান দর্শন দেবে। মনে করে বাবা। দিল মেরা ले गई लुट के কে বাবা কে? चोरी चोरी दिल मेरा ले गई लुट के বাবা चोरी चोरी কীর্তনের মাঝখানে হিন্দি গান ভালো লাগে না, বাড়ি পালা। বাবা বলিস হলো সুরটা বড় কথা নয়, আসল হচ্ছে ভক্তি মূলাধার। তত্ত্ব যখন ভালোবাসিনি যায় তা একটা পালার ভিতর ঢুকি, তোরা শুধু আমাকে একটুখানি সাহায্য কর। একবার ও
দেখুক পাড়া পরিষিতে, দেখুক পাড়া পরিষিতে কীর্তন হচ্ছে বাটি ডিজে, দেখুক পাড়া পরিষিতে বিড়িতে নয় গাঁজাতে নয়, বিড়িতে নয় গাঁজাতে নয়, হচ্ছে কোথায়? হচ্ছে বাংলার বোতলে। দেখুক পাড়া পরিষিতে, দেখুক পাড়া পরিষিতে, দেখুক পাড়া পরিষিতে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের নস্কর পাড়ায় ডান্স সাঙ্গামা শুরু হতে চলেছে। ও বৌদি, কি আছে? ডান চাঙ্গমা হবে কোন দিকে? আর কিছুক্ষণের মধ্যে আমাদের নস্কর পাড়ায় ডান্স সাঙ্গামা শুরু হতে চলেছে। বাবা রে বাবা, ইয়ং বয়সে কীর্তনের আচরে এসে লস। এই মালা এ বাড়িয়ে দিচ্ছে যত সব সংসারের জ্বালা। মালা খুলে ফেলে দেবো, আমি ডান চাঙ্গমায় যাবো তোর কীর্তনের নিকুতি। বাবা ভালো তত্ত্ব ধরবো। তত্ত্ব শালা ঘরে যে বউ বাচ্চার শোনা, এবার তত্ত্ব শুনলে গর্তয় ঢুকতে হবে বাবা। তারা তত্ত্বই গিয়ে তুই নিজে নিজে বাবা সুর গাইবো শুয়ে পড়ে। বাবা বাবা রাগারাগি করিনি রে, আসরটা খাইনি এইভাবে। কি সর্বনাশ! চশম ঠাকুর এমন তত্ত্ব করলো, দর্শক সব উঠে ফাঁকা হয়ে গেল। কিন্তু আমি মেয়ে ছেলে, আমি কি আর থাকতে ভালো লাগে? কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে আমি যাবো এই ডান্স সাঙ্গামা দেখতে। যাও, হরি নামে যখন অরুচি তার ডান্সে গিয়ে মরবে, ভগবান তো দর্শন দেবে না, তোদের মুখ ধরে ওগড়া দেবে। চশম, দর্শক যখন ফাঁকা, তোমারও থাকার দরকার নেই, তুমি এই সমস্তগুলো নিয়ে চলে যাও বাড়ি। আমাদের লস্কর পাড়ায় হেকাত সঙ্গীত পরিচালনায় শুরু হচ্ছে ডান্স সাঙ্গামা। মঞ্চে আসছে জি বাংলা খ্যাত বিখ্যাত ডান্সার মিস কোয়েল। তুই সালা মেদিনীপুরের মাল, তুই লক্ষ্মীকান্তপুর আমার বাপের এলাকায় ঢুকে ডান চাঙ্গমায় মেয়েদের সঙ্গে গন্ডগোল করতেছিস। তুই কত বড় বাপের বেটা, তো জ্যান্ত মাটির মতো ঢুকিয়ে দেবো শালা। মেয়েদের আয় দেখি, প্রবাদ থেকে আয়, কত বড় বাপের বেটা। পালাচ্ছে রে, কি জ্বালায় বলিস রে। আয় দেখি, আয় দম থাকতি কমি, আয় বারে বারে মিস্টেক। পাকা রাস্তায় ও টুসি করে চেপে ও মা আসে ডান্সে, আমি বাড়ি টিকতে পারিনি। ও মা আসে, মেলা সেক্রেটারি গেল কোথায়? আর ডান্সের মেয়ে তো লোভে চলে গেল। সেক্রেটারি, ও মা সেক্রেটারি গেল কোথায়? মেলা মারামারি কেন? মেলায় গন্ডগোল মারামারি কেন? না, কদিন বাদে সিজন শেষ হয়ে যাবে। আমার ম্যানেজার বিধান বলেছে যে ওর মোটা চলে নে তুই। আমি সেক্রেটারি আছি, দাঁড়া, চুপচাপ সব দাঁড়া। বলো সেক্রেটারি, হ্যাঁ কি বলছো? শোনো না, বলো। বাবার ডান্স এমন গন্ডগোল করলো, আর মেয়েটা হুড় করে লেবে চলে গেল। বলছি আরেকবার চান্স হবে কি? তো এইভাবে যদি গন্ডগোল করে মারামারি করে কোন শিল্পী মঞ্চে আসবে? কেউ আসবে না। বলি শোনো, হাত জোড়ো করে সেক্রেটারি বলছি, শেষবারের মতো তোমরা শান্তশিষ্টভাবে দেখো, আমি মঞ্চে আনতে চলেছি মিস কোয়েল। লাগা লাগা, তুই চল, লাগা, চল ভাই, মঞ্চে শিল্পী আসছে।
যাও ডান্সের মধ্যে তো সব ভিলেন ঢুকে বসে আছে। আমি হচ্ছে আগের বল। তাই নাকি? আগের বল শালা বান মেয়েদের সে গন্ডগোল করতে। ভাই বলিস সেক্রেটারি আমি হাতে বাড়ি আছে উল্টো পাল্টা করে মারবো বলিস তোরা সবাই শান্ত হো। ভাইরে হ্যাঁ তুই তাহলে মেলা কমিটির সেক্রেটারি তাই তো? হ্যাঁ সেক্রেটারি মানুষ। হ্যাঁ সেক্রেটারির মতো থাক। কেন করলি বাড়াবাড়ি? কেন করলি বাড়াবাড়ি? ওরে করতে তুই কেন করলি বাড়াবাড়ি? আর কেন করলি বাড়াবাড়ি? ওরে করতে তুই দেখ ভাই আমাদের 100 বছরের গোষ্ঠ মেলা এসে গন্ডগোল করলে আমরা কিন্তু কমিটিটা ছেড়ে দেবো না। বলা সেক্রেটারি হ্যাঁ আগেকার দিনে ছোট ছোট হরেন টাঙাতে আর গান মারামারি হয়ে গেছে। তোদের কি গা উঠেছে? হ্যাঁ হ্যাঁ বৌদি কি বলছিলে? বলছিলাম আগেকার দিনে ছোট ছোট হরেন টাঙাতে আর গান চালালে মন পাট সব করে নিত। জানি তো। আর কোথায় হলদিয়াতে বড় বড় বক্স এনে কোথায় 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 ও বৌদি বলি শোনো ঢাবডা বাণীটাকে অপমান ভেবো না। বলি শোনো ছোট ছোট হরেনের আওয়াজ এখন কারো ভালো লাগছে না। ওই বড় বড় বিট যতক্ষণ না মারবে মানুষের তো ঘুম হবে না। নাচের তালে কোমর দোলে নাচে ঘুম হয়। বৌদি যদি হয় ও তো ছেলেরা খাবে। কি আছে? বাইরে হলদিয়ার বড় বড় জেবিএল বক্স হ্যাঁ যখন গাপ গুপ বিট মারছে আচ্ছা আচ্ছা বৌদি কুমোরের কাজও তেমন দেখাচ্ছে। নাচের তালে কোমর দোলে নাচে ঘুম। বৌদি যদি হয় ও তো ছেলেরা খাবে। এ ভাই থাম থাম গায়ে তোর আসে ঘাম। ও বৌদি থাম থাম গায়ে সবাই আসে ঘাম। বাড়ি পাঠানো তো কলের মতো হাজার পুল্লি আরে মাথায় লাথি মেরে বানের গেড়ে দেবো আমি। ভাই আমার গন্ডগোল করি না আমি ওকে বুঝিয়ে দেখছি। কোচে বাড়ির ছেলে বাড়ি যা। কি বলছো না তো? কার কথা শুনবো বলতে পারো? বলো 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 কি বলছো না? বাবা ডান্স সময়কে গন্ডগোল করতে যেত আর ওদিকে কীর্তনকে গন্ডগোল করেছে এই মুখ পড়া। তাই তো বলি এ পাড়ায় রাস পূর্ণিমা আর ও পাড়ায় ডান্স হাঙ্গামা। ও শালা তুমি ডান্সটা খাবে বলে এই পাড়ায় এসেছো? ভাইরে আজকালকার দিনে এত ভালো ভালো ডান্স হাঙ্গামা হচ্ছে কীর্তন গান কেউ কি আর শোনে? আরে হরিনাম যদি হয় মিথ্যা বাঁচবি তোরা কেউ। হরকলিতে ডিজে গানে মারছে বৌদি ঢেউ। কি হচ্ছে? বৌদি কোমরের ফ্যাট যে মারতেছে রে ভাই। আমি কি আমার বাপ ঠাকুর এলেও হার মানতে হবে? আরে হরিনাম যদি হয় মিথ্যা বাঁচবি তোরা কেউ। হরকলিতে ডিজে গানে মারছে বৌদি। এ ভাই থাম থাম গায়ে তোর আসে ঘাম। এ কোচে থাম থাম গায়ে তোর আসে ঘাম। দেখছি ভাই ভাই তোরা গন্ডগোল করি না আমি দেখছি। বলো সেক্রেটারি বলো। আমাদের হিন্দু সমাজে সন্ধ্যা হলে প্রদীপ জ্বালতে হয়। জানি। মেয়েরা তা না করে কোথায় বড় বড় মেয়ে ধেদি কোন আসতেছে আর সেখানে মেয়েরা হুগো চলে আসতেছে। বলি শোনো বৌদি ডান্স হাঙ্গামা যখন প্রচার প্রস্তুতি হবে দেখবে সন্ধ্যে হোক আর সকাল হোক সমস্ত কাজ ফেলে একেবারে সবাই মিলে ছুটবে। জাতি ধর্ম জাতি কর্ম মানব মোরা সবাই। আর পাপ করলে ভুগতে হয় বলে শক্তি ভাই। শক্তি ভাই কি বলে? বলি শোনো বৌদি শক্তি ভাই বলছে যে যেমন কর্ম করবে তার জন্য ফলের বস্তানি উপরে বসে আছে ঠিক সময় মতো দেখবে একবার মুখ খুলে ঢেলে দেবে। জাতি ধর্ম জাতি কর্ম মানব মোরা সবাই। আর পাপ করলে ভুগতে হয় বলে শক্তি ভাই। এ ভাই থাম থাম গায়ে সবার আসে ঘাম। এ ভাই থাম থাম গায়ে সবার আসে ঘাম। দেখছি ভাই দাঁড়া হাত জোড়ো করে কমিটি সেক্রেটারিও বলে দেখছি এক হচ্ছে ভাই তোর নিয়ে যত গন্ডগোল তুই বাড়ির ছেলে বাড়ি যা। কি হয়েছে? সেক্রেটারির মধ্যে থাকবি। সেই তো আছি তুই ও ঠিক করে থাকতে বল। কেন ও কি করেছে? নালে একা লাঠি 3 ফুট গেড়ে দেবো। কি করবি? একা লাঠি 3 ফুট গেড়ে দেবো। ও ভগবান 2.5 ইঞ্চি করে পা জন্ম নিয়ে আর 3 ইঞ্চি ঢুকবি? আরে থোড়াই চেপে ওর মেরে দেবো রে। ঠিক আছে রাস্তায় একলা পেলে যা পারিস করিস করবি এখন মেলা গন্ডগোল বাড়ি যা। তা যাচ্ছ অত বলার কি আছে? হাতে বাড়ি দেখতে পাচ্ছি। চুপ কর
ধন্যবাদ। এই দেখ মেলা সকাল পর্যন্ত হওয়ার কথা, তোদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। চল চল ভাই চল চল, আবার চোখরা করে চল। এই তুই একা একা, তোর কি গা উঠেছে? কে পা ধরে আছে? মেলা চালাবে, মেলা করবে আর দেবে। এই কি আছে তোর? গা উঠেছে? এই একটা বাচ্চা ছেলে বাড়ি, কি আছে? মেলায় গন্ডগোল করে চলে গেল, কেন ভুল স্বীকার করতে হবে সেই ভয় পালালো। ঠিক আছে বাবা, আমি ঘটিয়ান থেকে এসেছিলাম, মেলা কমিটির সেক্রেটারি সাজিয়ে দিল বন্ধু। বলে আকাশ তুই যখন এসে গেছিস এবার তুই মেলা কমিটির সেক্রেটারি হো। বললাম যে সম্মান পেলাম বাবা, তোদের মেলা তোরা কালকে থেকে চালা, আমি ঘরের ছেলে ঘরে যাই। আকাশ আমাকে তুমি চিনতে পারছো না? আকাশ আমি তোমাকে হারিয়ে যাওয়া চন্দা। কি ব্যাপার, ডান্স হাঙ্গামা বন্ধ হয়ে গেল, আর এই মেয়েটা ডান্সের মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফাঁকা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ আকাশ বলে চিৎকার করে কাকে ডাকছে? না না, আকাশ বলে ডাকতো আমার ভালোবাসার সন্ধ্যা। ডাকার সাথে সাথে আমার বুক কেঁপে উঠেছে। না না, এটা আমার মনে হচ্ছে মনের ভুল, তবে একবার পরীক্ষা করে দেখি না এই মেয়েটা আমার ভালোবাসার সন্ধ্যা কি না। আকাশ আকাশ আমাকে তুমি চিনতে পারছো না? আকাশ আমি তোমার চেয়ে হারিয়ে যাওয়া চন্দা। আকাশ সন্ধ্যা, এ কি সন্ধ্যা? তুমি বিধবা, তুমি আমাকে ভালোবাসতে চাইছো সন্ধ্যা? না, তোমার আমার ভালোবাসায় সমাজ সংসার কোনোদিন মেনে নেবে না, তাই বলছি সন্ধ্যা চিরদিনের মতো তুমি আমাকে ভুলে যাও। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। আকাশ আকাশ তুমি লিখেছিলাম আকাশ, আমার নামটা তুমি হাতে লিখেছিলে আকাশ, আর তোমার নামটা আমি হাতে লিখেছিলাম আকাশ। সন্ধ্যা আমি নতুন করে তোমাকে আবার পেতে চাই। আমি নতুন করে তোমাকে আবার পেতে চাই। তুমি দূরে দেখো না আমার, তুমি দূরে দেখো না আমার সাথী রে, সাথী রে, সাথী রে, হ্যালো, এই দাদার গানে সন্তুষ্ট হয়ে 50 টাকা পুরস্কৃত করলাম। এই গানটা আরেকবার করুক।